হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে তার মধ্যে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা বা জটিল রাশি। ঠিক আছে, সেই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ দুটো ক্লাস অলরেডি আমার করানো হয়ে গেছে। সেখানে আমরা ফার্স্ট ক্লাসে আমরা থিওরি এবং দুটো অঙ্ক নিয়ে করেছি এবং সেকেন্ড ক্লাসে আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওয় আমি জটিল সংখ্যা থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি তোমাদের বলবো যে যদি তোমরা আমার এই ক্লাসগুলো করে থাকো তাহলে আশা করছি তোমাদের সেমিস্টার 1-এর এক্সামে এই চ্যাপ্টার থেকে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা কিন্তু অলরেডি 1 থেকে 11টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, আজকের ভিডিও যে সমস্ত এমসিকিউ কোশ্চেন আলোচনা করব সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো অবশ্যই জানতে হবে, আর এই টাইপের কোশ্চেনগুলো করলে গেলে আদার্স অন্য টাইপের কোশ্চেন দিলেও তোমরা পারবে। তো আজকের ক্লাসে যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে তোমার যে 1 প্লাস i⁴ প্লাস i⁴ প্লাস i⁴ এর সরলতম মান হলো, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সরল আসতে পারে, তো একটা হচ্ছে এই টাইপের। তো কীভাবে মান নির্ণয় করব, যে প্রথমে অঙ্কটা টুকলাম, টুকার পরে আমরা সবসময় সাজাবো। আমরা কি জানি, যে আমরা একটা জিনিস জানি যে আই স্কোয়ার মানে হচ্ছে -1। এই টার্মটা যদি আমাদের জানা থাকে, মুখস্থ থাকে, তাহলে আমরা সহজে এই সরল অঙ্কগুলো করতে পারবো। তো প্রথমে কি করলাম আমরা, যে এই যে পাওয়ারের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কি করছি, স্কোয়ারের আকারে সাজাবো ফার্স্ট, কারণ স্কোয়ারের মান আমরা জানি যে i² সমান -1। তাহলে 1 প্লাস, দেখো তো এই i⁴ জায়গায় লিখতে পারবো i²⁴, কারণ এই দুটো গুণফলে কী করবো, কী পাবো, i⁴ পাবো। একই রকমভাবে i⁴ জায়গায় লিখবো i²⁴9। একই রকমভাবে i⁴ জায়গায় লিখবো i²⁴10। এবার দেখো ভিতরে আমরা i² মান জানি, i² মান কী বলো তো -1, তাই -1 বসেছি, বাকি যা আছে তো বসিয়ে দিয়েছি, শুধু i² জায়গায় -1 বসালাম। তো এখানে -1, i² জায়গায় -1, i² জায়গায় -1। এবার দেখো যে ওয়ানের পাওয়ারে যেই থাক সেটার মান আমরা সবসময় কী পাবো, 1ই পাবো। কিন্তু এখানে কি দেওয়া আছে, -1 আছে, তার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে যে সাইনটা কী হবে। তো সবসময় মনে রাখবে যে -1-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটার মান +1 হবে, আর যদি -1-এর মাথায় উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটার মানটা কী যাবে, -1 হয়ে যাবে। তাহলে 1 থাকলো, এটা তো -1⁸, আর এখানে 8 হচ্ছে কী বলো তো একটা জোড় সংখ্যা, তার জন্য কী হয়ে যাবে, এর পরিবর্তে +1 হয়ে যাবে। তারপরে -1⁹, 9টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তার জন্য এর মানটা হয়ে যাবে কী বলো তো, -1। -1⁻10, 10টা হচ্ছে একটা কী বলো তো জোড় সংখ্যা, তার জন্য এর মানটা হচ্ছে +1। এবার ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, 2। তাহলে আমার অপশান কী হয়েছে এখানে, অপশান বি। তাহলে 1 প্লাস i⁴ প্লাস i⁴ প্লাস i⁴ এর সরলতম মান হচ্ছে 2। তারপরে আরেকটা টাইপের সরল নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে 30 নম্বর কোশ্চেনে দেখো কী দেওয়া আছে, যে i⁴n প্লাস i⁴n+1 প্লাস i⁴n+2 প্লাস i⁴n+3 এর সরলতম মানটা কী হবে। এটা করার জন্য কীভাবে করব, এটাকেও আমরা সবসময় চেষ্টা করব যে i² আকারে নিয়ে আসার। তো অঙ্কটা টুকলাম ফার্স্ট। এবার দেখো এটাকে লিখতে পারবো i⁴n প্লাস i⁴n+1 জায়গায় আমরা একটা ফর্মুলা জানি, কি বলো তো, যে ফর্মুলা জানি যে a⁴m ইন্টু a⁴n, এটার ফর্মুলা আমরা জানি সূচকের, যে a⁴m+n। তাহলে a⁴m ইন্টু a⁴n এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো, a⁴m+n। তাহলে এটার পরিবর্তে যদি এই টার্মটা আমরা লিখতে পারি, তাহলে এইটার পরিবর্তে এই টার্মটা লিখতে পারবো। তাহলে দেখো তো আমার এই যে i⁴n+1 দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার এই ফর্মুলাটা দেওয়া আছে কি, যে a⁴m+n। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারবো, এর মাথায় m ইন্টু আকারে এর মাথায় n। একই রকমভাবে এই টার্মটা এখানে করলাম, যে i⁴n ইন্টু i⁴1, আর i⁴1 মানে হচ্ছে কি বলতো i, প্লাস একই রকমভাবে i⁴n ইন্টু i² প্লাস i⁴n ইন্টু i³
এবার মান বসাবো, আই টু দি পাওয়ার এন থাকলো প্লাস আই টু দি পাওয়ার এন আই, এটা তো মান আয়ের মান তো জানি না। হ্যাঁ, আয়ের মান কি √-1, দরকার নেই, এটা রেখে দিলাম। এখানে দেখো আই স্কোয়ার সমান সমান আমরা কী জানি -1, তাহলে এই আই স্কোয়ার জায়গায় -1 আর প্লাস মাইনাসে মাইনাস আই টু দি পাওয়ার এন। একই রকমভাবে আমরা আই কিউবের মান হচ্ছে -i, আই কিউবের মান হচ্ছে তোমার কী বলো তো -i, তাহলে আই কিউবের জায়গায় কী বসালাম -i বসালাম, আর আই টু দি পাওয়ার এন আছে। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আই টু দি পাওয়ার এন আই টু দি পাওয়ার এন কেটে যাচ্ছে, প্লাস আই টু দি পাওয়ার এন ইন্টু আই আর আই টু দি পাওয়ার এন ইন্টু আই, তাহলে পুরো সম্পূর্ণ কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমরা কী পেলাম 0 পেলাম। তাহলে 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হচ্ছে অপশান সি। ওকে, তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনগুলো হচ্ছে সেম একই টাইপের, যে আয়ের মাথায় দেওয়া আছে সরলতম মান বের করতে বলেছে, যে 1 প্লাস আই টু দি পাওয়ার 10 আই টু দি পাওয়ার 100 আই টু দি পাওয়ার 100 আই টু দি পাওয়ার 1000 এর মান নির্ণয় করতে বলেছে, অপশান দেওয়া আছে। তো একই রকমভাবে যেটা আমরা 12 নম্বর অঙ্ক করলাম, 12 নম্বর অঙ্কটা করলাম সেম। তাহলে এর সাজালাম আই স্কোয়ার আকারে সাজালাম প্রত্যেকটাকে, কারণ 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, 50-এর সঙ্গে 2 গুণ করলে 100, আর 500-এর সঙ্গে 2 গুণ করলে 1000। ঠিক আছে, এবার আই স্কোয়ার জায়গায় -1 বসালাম, আই স্কোয়ার জায়গায় -1, আই স্কোয়ার জায়গায় -1। এবার দেখো যে এটা তো 1 থাকলো, আর -1 টু দি পাওয়ার 5 মানে কি বিজোড় সংখ্যা দেওয়া আছে, তার জন্য সাইনটা কী হয়ে যাবে মাইনাস হবে, এখানে জোর আছে তার জন্য +1 হবে, এখানেও জোর আছে তার মানে এখানে কী হয়ে যাবে +1 হবে। আর এখানে তো -1 টু দি পাওয়ার 500-র জন্য +1, কিন্তু এখানে আমার কোশ্চিনের মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাসে কী হয়ে যাবে -1, তাহলে পুরো ক্যালকুলেশন করলে আমরা কী পেয়ে যাবো বলো তো 0 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার 14 নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে গেল অপশান এ 0। তারপরে এবার কোশ্চেন হচ্ছে কি 15 নম্বর কোশ্চেন হচ্ছে দেওয়া আছে যে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই তার স্কোয়ার প্লাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই তার স্কোয়ারের সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো এর সরলতম মান কী হবে, তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। কীরকমভাবে দেখো ফার্স্ট অঙ্কটা টুকলাম, অঙ্কটা নেওয়ার পরে আমরা কি করছি যে ভিতরে করে মিশ্রণ করে নিচ্ছি, মানে অর্থাৎ উপর নিচে 1 প্লাস আই দিয়ে গুণ করে নিচ্ছি। এখানে কি করলাম যে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই বাই 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, অর্থাৎ 1 প্লাস আই দিয়ে উপর নিচে গুণ করলাম। একই রকমভাবে এখানে 1 মাইনাস আই দিয়ে উপর নিচে গুণ করলাম, বাকি যা আছে তা রেখে দিলাম। এবার দেখো এখানে যদি আমরা গুণ করি, গুণ করলে কী পাবো এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই মানে কি 1 প্লাস আই তার স্কোয়ার। আর নিচে দেখো তো আমরা ফর্মুলা কী জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কী জানি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দেওয়া আছে, তাহলে তার পরিবর্তে কী লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি আই এর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। একই রকমভাবে এই টার্মটা এখানে গুণ করলে কী পাবো 1 মাইনাস আই তার স্কোয়ার, আর নিচে পাচ্ছি 1 মাইনাস আই তার স্কোয়ার। ওকে, এটুকুটা হলো। এবার দেখো ভিতরে দেখো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা জানি, এ প্লাস আমি এখানে ফর্মুলা লিখছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা তাহলে আমরা এখানে কি করলাম যে এই 1 প্লাস আই তার হোল স্কোয়ার ফর্মুলা করলাম কি যে 1 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে আই, আর নিচে কি বলো তো এই আই স্কোয়ার জায়গায় আমরা মান বসেছি, কারণ আই স্কোয়ার সমান কী জানি -1, তাহলে 1 মাইনাস -1। একই রকমভাবে এটাও ফর্মুলা করলাম, ফর্মুলা করে এখানেও আই স্কোয়ার জায়গায় মান বসালাম। এবার এখানে দেখো এখানে 1 স্কোয়ার করলে 1 পাবো, প্লাস 2y থাকলো, আর আই স্কোয়ার মান হচ্ছে -1, তাই -1 বসেছি। যা নিচে তোমার 1 আর মাইনাস মাইনাসে কী বলো +1, আর ঘিরে স্কোয়ার আছে সেটা থাকলো। একই রকমভাবে এই টার্মটাও করলাম। ওকে, তারপরে দেখো এখানে +1 -1 কেটে যাচ্ছে, আর এখানেও +1 -1 কেটে যাচ্ছে, তাহলে এখানে কী পাচ্ছি 2y/2 তার স্কোয়ার প্লাস -2y/2 তার স্কোয়ার। এবার 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আই স্কোয়ার। এখানে দেখো যে -1 +1 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি 2y + 2 তার হোল স্কোয়ার প্লাস -2y/2 তার হোল স্কোয়ার। এখানে তোমার 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আই আর স্কোয়ার, মানে কি আই স্কোয়ার। এখানে তোমার 2 কেটে যাচ্ছে, আর মানে
মাইনাস আই তার স্কোয়ার। আগে দেখো মাইনাস আই তার স্কোয়ার মানে কি, যে মাইনাস আই ইন্টু মাইনাস আই, তাহলে মাইনাস মাসে কী হয়ে যায় প্লাস আই স্কোয়ার, তার জন্য এখানে কী বলো তো প্লাস আই স্কোয়ার। আর আই স্কোয়ার জায়গায় -1 প্লাস আই স্কোয়ার জায়গায় -1, তাহলে অ্যান্সার পেয়েছি আমরা -2। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান বি -2। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। এবার 16 নম্বর কোশ্চেন দেখো। আর 16 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ফার্স্ট যেটা কী দেওয়া আছে, যে -√16 প্লাস 2 -√25 -√625 -√36 এর একটা সরলতম মান নির্ণয় করতে বলেছে। যেগুলো অপশানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা হবে। ফার্স্ট দেখো আমরা এটাকে সাজাতে পারবো -√16, √-16 জায়গায় লিখতে পারবো। দেখো তো √16 বর্গ অর্থাৎ √16 সমান কত, অর্থাৎ 16 বর্গমূল কত 4, তাই 4 লিখে দিলাম। আর √-1টা কী বলো তো রেখে দিলাম। একই রকমভাবে এখানেও কী করলাম 2, আর 25-এর বর্গমূল হচ্ছে 5, আর √1 থাকলো মাইনাস √625-এর বর্গমূল হচ্ছে 25, আর √-1 থাকলো মাইনাস √36-এর বর্গমূল হচ্ছে 6, আর √-1 থাকলো। এবার দেখো আমরা কি জানি যে √-1 সমান আমরা কী জানি বলো তো আই, √-1 সমান কী জানি, √-1 সমান জানি আই। ঠিক আছে, তাহলে এই √-1 জায়গায় আমরা কী লিখবো আই লিখবো। তাহলে 4i প্লাস 10i মাইনাস 25i মাইনাস 6i। এবার এলো যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, যোগ বিয়োগ করতে যাই, তাহলে আমরা সেটা পাবো কত 17i। আর আশা করি তোমরা ক্যালকুলেশন করতে জানো। ঠিক আছে, তাহলে আমরা অপশান কী হচ্ছে অপশান এ -17i। তারপরে 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর কোশ্চেন কী আছে, যে √-4 ইন্টু √-9 এর মান কত হবে। একই রকমভাবে যে 4-এর বর্গমূল হচ্ছে 2 আর -√1 থাকলো, 9-এর বর্গমূল হচ্ছে 3 -√1 থাকলো। এবার 2 থাকলো √-1 এর আমরা মান কাজে জানি আই, তাই √-1 জায়গায় আই বসালাম। একই রকমভাবে এখানে বসালাম 3i বসালাম। তাহলে 2 × 3 কত হচ্ছে 3×2 6, আর i ইন্টু আই মানে আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে কী বললাম -1, তাহলে 6 ইন্টু কী বলো তো, যেটাকে যদি আমরা আরও একবার ক্যালকুলেশন করতে যাই তাহলে কী পাবো 6 ইন্টু -1, তাহলে গুণ করলে কী পাবো -6। তাহলে আমার অপশান কী হচ্ছে অপশান বি -6। তারপরে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমরা একটু মুখস্থ রেখে দেবে, যে যদি এরকম কোশ্চেন থাকে যে √-1 মাইনাস √-1 মাইনাস √-1 ডট ইনফিনিটির মান কী হবে, এটার মান হয়ে যাবে অপশান সি -1 প্লাস মাইনাস আই √3/2। ঠিক আছে, এটা মাথায় রাখবে এই মানটা, ভালো অঙ্ক কিন্তু। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 19 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে যে z সমান -3 প্লাস 2 √-5 হলে মডুলাস জেড কত হবে। আর তোমাদের বলবো এই যে আজকে যে অঙ্কটি করব মডুলাস অ্যামপ্লিটিউড, তারপরে তোমার অ্যামপ্লিটিউড মডুলাস অ্যামপ্লিটিউড আকার, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের কি জানতে হবে, যে সেই থিওরিগুলো জানতে হবে, যে মডুলাস কি অ্যামপ্লিটিউড কি। তো তার জন্য তোমাদের বলবো আমার যে ফার্স্ট ক্লাস আছে সেই ফার্স্ট ক্লাসটা তোমরা একবার দেখে নিও, কারণ সেখানে আমি সমস্ত জিনিস বুঝিয়ে দিয়েছি সুন্দর করে। হ্যাঁ, সেখানে মডুলাস কি, জটিল রাশি কি, অনুবন্ধী জটিল রাশি কি, এই সমস্ত কোশ্চেন তোমার ওখানে আমার ফার্স্ট ক্লাসে বলে দেওয়া আছে। সেকেন্ড ক্লাসে আমরা অবশ্যই অঙ্কগুলো করেছি, কিন্তু ফার্স্ট ক্লাসে যে সমস্ত থিওরি আছে সমস্ত আমি থিওরিগুলো সেখানে বলে দিয়েছি। ঠিক আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফার্স্ট ক্লাসের ভিডিওটা আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে 19 নম্বর কোশ্চেনে দেখো যে জেড সমান -3 প্লাস 2 √-5 বলে মডুলাস জেড জেড, এটাকে কী বলা হয় জেড বার। ঠিক আছে, জেড বার বলে উচ্চারণ করা হয়, বা জেডের মডুলাস কত। আর আমরা ফর্মুলা জানি, যে আমি এখানে বলে দিচ্ছি অবশ্য তোমরা দেখে নেবে একবার, যে জেড সমান যদি একটা জটিল রাশি যদি এক্স প্লাস আই হয় তাহলে এর মডুলাস কত হবে। বলছে এর মডুলাস কত হবে, এর মডুলাস হবে তোমার কি বলো তো, সরি এর জেড বার মডুলাস না, এটা হচ্ছে জেড বার অর্থাৎ অনুবন্ধী জটিল রাশি। হ্যাঁ,
জেড বার মানে হচ্ছে অনুমোদন জটিল রাশি। তাহলে এর জেড বার বের করতে বলেছে, তাহলে জেড বার কী হয়ে যাবে বলো তো, এক্স যে কাল্পনিক যে রাশিটা আছে, কাল্পনিক যে অংশটা আছে তার যে সাইনটা সেটা কী হয়ে যাবে বলো তো, চেঞ্জ হয়ে যাবে। মানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাস থাকলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে তোমরা বলো দেখি যে এখানে তাহলে জেড সমান সমান -3 + 2 √/-5 হলে জেড বার কত হবে। এখানে অপশন দেওয়া আছে -3 - 2 √/-5, 3 + 2 √/-5, 3 - 2 √/5। তাহলে এটুকুর মধ্যে কী হচ্ছে যে -3 তো থাকতে হবে, তাহলে এখানে -3 না থাকলে দুটোর মধ্যে অপশন হবে না। এবার এখানে দেখো -3 থাকতে হবে, আর এখানকার চিহ্নটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাসের থেকে কী হয়ে যাবে মাইনাস। তার জন্য আমার অপশান কী হয়ে যাবে, অপশান এ। কী পাবো, অপশান এ -3 - 2 √/-5। যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে আমার আনসার হতো এখানে প্লাস। তারপরে 20 নম্বর কোশ্চেনটা দেখো যে জেড সমান সমান, আমরা কি এই অঙ্কটা সহজেই করে দিলাম, কারণ এটা আমার দেখো তো জটিল রাশি আকারে সাজানো আছে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই আকারে সাজানো আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা সাজাতে যাই তো সাজানো আছে এটা। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু আইটা নেই, আইটা আমরা নিয়ে আসি কীভাবে দেখো, যে জেড সমান সমান -3 + 2 √/5 × √/-1 করতে পারবো। তাহলে কী পাচ্ছি, -3 আর প্লাস এই -√1 জন্য কী পাবো, আই, আর 2 √5। বুঝতে পারলে, তার মানে কি এটা আমাদের সাজানো আছে। এবার দেখো 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সাজানো নাই, এক্স প্লাস আই ওয়াই আকারে সাজানো নাই। তাহলে কী করতে হবে আমাকে, এই সমস্ত অঙ্ক এক্স প্লাস আই ওয়াই আকারে সাজাতে হবে। তাহলে কী দেওয়া আছে যে জেড সমান সমান 3 + 2i/2 - 5 হলে জেড বার করতে, অর্থাৎ অনুবন্ধী জটিল রাশি বের করতে বলেছে। তো এই অঙ্কটাকে প্রথমে আমরা এক্স প্লাস আই আকারে নিয়ে আসবো, আর এই অঙ্কটা এক্স প্লাস আই আকারে নিয়ে আসার জন্য আমরা কী করবো, উপর নিচে 2 মানে নিচে যে টার্মটা দেওয়া আছে তার সাইনটা চেঞ্জ করে উপর নিচে গুণ করবো, অর্থাৎ যে 2 + 5 দিয়ে উপর নিচে গুণ করলাম। এখানে এরকম টাইপের অঙ্ক দেখলে গেলে তুমি সবসময় কী করবে, যে নিচে যে টার্মটা থাকছে তার সাইনটা চেঞ্জ করে উপর নিচে গুণ করে দেবো, অর্থাৎ করণী নিঃসরণ করে নেব। ওকে, বুঝতে পারলে। তাহলে কি বললাম, যে 2 + 5 দিয়ে উপর নিচে গুণ করলাম, গুণ করার পরে কি করছি দেখো, যে এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে গুণ করলে কী পাবো দেখো তো, 3 × 2 = 6, প্লাস প্লাসে প্লাস, 3 × 5 = 15i, আবার প্লাস প্লাসে প্লাস, 2 × 2 = কত, 4i। আচ্ছা, আই থেকে গেল, আবার প্লাস প্লাসে প্লাস, 5 × 2 = 10, i × i মানে হচ্ছে i²। আর নিচেটা দেখো, নিচেটা আমরা কিন্তু ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা, এই যে a² - b², a² - b² ফর্মুলা হচ্ছে a + b * a - b, a + b * a - b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাই এটা কি করেছি, যে আমার এখানে সাজানো আছে 2 - 5i × 2 + 5i, তাহলে এটার পরিবর্তে কী লিখতে পারবো, a² - b²। তাহলে এখানে a এর জায়গায় কত আছে 2, আর b এর জায়গায় আছে 5i, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4, -5i তার স্কোয়ার মানে কি 25i²। ওকে, তারপরে দেখো, তারপরে কি আছে, কি করলাম, যে 6 থাকলো প্লাস 15i + 4i সমান কত, এই দুটো এটাও প্লাস, আর একই রকম জন্য যোগ করতে হয়। তাহলে প্লাস 15i + 4i মানে হচ্ছে 19i, প্লাস 10 থাকলো আর i² সমান সমান আর কি জানি -1। আর নিচে কী বলো তো, 4 - 25 আর i² মান কত -1, মান বসালাম। তাহলে 6 + 19i প্লাস মাইনাসে -10, 4 প্লাস মাইনাসে মাইনাসে কী বলো তো +25। তারপরে দেওয়া আছে, কী করছি দেখো, যে 6 আর -10, 6 আর -10 যোগ বিয়োগ করলে কী পাবো, 10 থেকে 6 বাদ দিলে কী পাবো 4, তাহলে কী পাচ্ছি 4। আর যেহেতু 10 থেকে বাদ দিয়েছি এবং তার আগের চিহ্ন মাইনাস আছে, তার জন্য 10 থেকে 6 বাদ দিলে কী পেলাম তাহলে -4, আর প্লাস 19i থাকলো, আর নিচে 4 আর 25 যোগ করলে পাচ্ছি 29। এবার আমরা কী করবো, এটা সেপারেট করবো। কেন সেপারেট করবো, আমাদের কী দরকার, যে এক্স প্লাস আই আকারে দরকার, কিন্তু আমার তো এখানে এক্স প্লাস আই আকারে পাইনি। তাহলে কী করব, যে সেপারেট করে নেব, অর্থাৎ -4/29 প্লাস 19i/29। ঠিক আছে, তাহলে এই টার্মটা দেখো তো, এই টার্মটা আমরা কী পেলাম বলো তো, এই যে এটার মতো পেয়ে গেলাম, যে এক্স প্লাস আই ওয়াই আকারে পেয়ে গেলাম। আর যখনই আমরা এটাকে এক্স প্লাস আই ওয়াই আকারে পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, জেড বার বের করতে বলেছে, অর্থাৎ কী বলো তো, অনুবন্ধী জটিল রাশি। ঠিক আছে, এটাকে বাংলায় বলে অনুবন্ধী জটিল রাশি। বুঝতে পারলে।
তাহলে অনুবন্ধী জটিল রাশি বের করতে কী বললাম, শুধু কাল্পনিক যে অংশটা আছে, কাল্পনিক যে অংশটা তার সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে -4/29 এই জায়গাটায় কী আছে, প্লাস আছে, তাহলে এই জায়গাটায় কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাকি যা আছে সেটাই থাকবে। ওকে, তাহলে আমার অপশান কী পেলাম, তাহলে আমি অপশান পাচ্ছি এখানে আমার কী বলো তো, অপশান সি, -4/29 -19i/29। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট অঙ্কে আসি। 21 নম্বর কোশ্চিন দেখো। 21 নম্বর কোশ্চিন কী দেওয়া আছে, যে x + iy ও -2 + 3i পরস্পর অনুবন্ধী জটিল রাশি হলে x ও y এর মান কত হবে। কি বলেছে, এই টার্মটা পরস্পর অনুবন্ধী জটিল রাশি। তাহলে অনুবন্ধী জটিল রাশি হলে কি লিখতে পারবো, এখানে যে যদি x + iy এর অনুবন্ধী জটিল রাশি এটা হয়, তাহলে -2 + 3i, তাহলে -2 + 3i এর অনুবন্ধী জটিল রাশি কী পাবো, -2 - 3i, কারণ এটা তো আমরা জানি অনুবন্ধী জটিল রাশি, যে -2 + 3i এর অনুবন্ধী জটিল রাশি, অর্থাৎ জেড বারের কী হচ্ছে, -2 - 3i চেঞ্জ হয়ে যাবে। এবার এখান থেকে এক্স এর মান বের করতে বলেছে। আমরা ফর্মুলা একটা জানি, যদি x + iy = p + qi হয়, তাহলে x = লিখতে পারবো p আর y = লিখতে পারবো q। তাহলে এখানে দেখো তো x + iy মানে কি, -2 - 3i, তাহলে এখানে x এর মান কত, -2 আর y এর মান কত, -3। তাহলে আমরা অপশান এখানে কী পেয়েছি বলো তো, x সমান হচ্ছে -2, y সমান হচ্ছে -3, অপশান এ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে যে অঙ্কগুলো করলাম আমি, আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। আর এই অঙ্কগুলো করলাম আমরা যে অনুবন্ধী জটিল রাশি, একটা সরল এবং অনুবন্ধী জটিল রাশি থেকে যে সমস্ত অঙ্ক আছে সমস্ত করে দিলাম। আর এই অঙ্কগুলো করলে গেলে আশা করছি তোমরা অন্য অঙ্ক করতে তোমাদের প্রবলেম হবে না। নেক্সট ভিডিও আমরা যে আলোচনা অঙ্কগুলো করবো সেগুলো হচ্ছে মডুলাস নিয়ে। আর এই মডুলাস নিয়ে অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, তোমরা আমার যে এই ক্লাসের জটিল রাশির ফার্স্ট ক্লাস সেটা দেখতে, কারণ সেখানে আমি থিওরিগুলো সুন্দরভাবে বোঝানো হয়েছে, সেখানে বলে দিয়েছি যে মডুলাসটা কী। ওকে, আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।